أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হেদায়েতের মালিক কে? তাহলে এখানে আসছেন কেন? প্রশ্ন, এখানে আমরা আসছি কেন? হেদায়েত পাওয়ার জন্য। যেমন মাছের দোকানে গেলে মাছ পাওয়া যায়, স্বর্ণের দোকানে গেলে স্বর্ণ পাওয়া যায়, হেদায়েতের দোকানে গেলে হেদায়েত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের ব্যবস্থা নিজে নিজেও করতে পারতেন। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদের প্রত্যেককে হেদায়েত দিতে পারতেন, ইলম শিক্ষা দান করতে পারতেন, কোরআনের হাফেজ করতে পারতেন, কিন্তু রাসূল কেন পাঠাইলেন না? নবী কেন পাঠাইলেন? আল্লাহ পাক কি রাসূল নবী ব্যতীত আমাদেরকে হেদায়েত করতে পারতেন না? এটা নিয়ম না, এটা আল্লাহ পাকের উসুল না, পদ্ধতি না। আল্লাহ পাক নবীদের মাধ্যমে বান্দাদেরকে হেদায়েতের ব্যবস্থা করছেন। কি কথা ঠিক না? আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা ইতাআত করো কার? আল্লাহ। ইতাআত করো কার? রাসূলের। ইতাআত করো কার? উলিল আমর মিনকুম। যেহেতু ইয়া আইয়ুহাল্লাযী, মাইকের মধ্যে ব্যাক সাউন্ড হয় কেন? ব্যাক সাউন্ড হতে পারবে না, কমায় দেন। খুব খেয়ালের সাথে কথা শুনতে হবে, খুব খেয়ালের সাথে। কি কথা ঠিক না? মিনকুম, উলিল আমরি মিনকুম, এই কুমের দ্বারা উদ্দেশ্য তোমাদের মধ্যে যারা উলিল আমর। কোন কাফের উলিল আমর হলে তার কথা মানা যাবে না। তাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সম্বোধন করছে কাদেরকে? মুমিনদেরকে। কি নির্দেশ করছেন? আতিউল্লাহ, কার ইতাআত করো? জোরে বলেন। এই কথার দ্বারা যারা নাস্তিক তারা বের হয়ে গেছে। কেন? কোন নাস্তিক আল্লাহর ইতাআত অনুসরণ করে না। আতিউল্লাহ, কার অনুসরণ করো? আল্লাহ। কারা বাদ? যারা আল্লাহকে মানে না। কোন নাস্তিক আল্লাহকে মানে না। এই আয়াতের থেকে আতিউল্লাহ বলার সাথে সাথে নাস্তিক সব বাদ হয়ে গেছে। আতিউর রাসূল, এই কথা বলার সাথে সাথে খ্রিস্টানরা বাদ হয়ে গেছে, ইহুদিরা বাদ হয়ে গেছে। যারা রাসূলকে রাসূল মানে না, শিয়াদের এক গ্রুপ, তারাও বাদ হয়ে গেছে। কাদিয়ানারা কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। আতিউল্লাহর দ্বারা নাস্তিক বাদ, আতিউর রাসূলের দ্বারা সমস্ত কাদিয়ানি বাদ। সমস্ত যারা শিয়ারা আল্লাহর রাসূলকে রাসূল মানে না, তারাও কি? খ্রিস্টানরা আল্লাহ মানে কিন্তু রাসূলুল্লাহকে রাসূল মানে না। ইহুদিরাও কি মানে? আল্লাহ মানে কিন্তু রাসূলকে রাসূল মানে না। তো আতিউর রাসূলের দ্বারা সমস্ত খ্রিস্টান বাদ, ইহুদি বাদ, কাদিয়ানি। ওয়া উলিল আমরি মিনকুম, এই কথার দ্বারা লামুজাবিরা বাদ করে গেছে। দেখছেন অবস্থাটা কি? কত সুন্দর মিলে গেছে। আতিউল্লাহর দ্বারা নাস্তিকবাদ, আতিউর রাসূলের দ্বারা যারা রাসূলকে মানে না তারা, উলিল আমরি মিনকুমের দ্বারা কারা বাদ? লামুজাবিরা বাদ করে গেছে। উলিল আমরি মিনকুম, তোমরা ইতাআত করো, অনুসরণ করো আল্লাহর, তোমরা অনুসরণ করো রাসূলের, তোমরা অনুসরণ করে। দেখেন প্রত্যেকটার সাথে মাতুফ আলাই, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, একই ডিজাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া হাসানু তাওয়িলা। আয়াত ঠিক আছে না? দেখেন খুব সুন্দর। আল্লামা রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে বলেন, এই আয়াতের দ্বারা শরীয়তের দলিল চারটা প্রমাণিত হয়। আতিউল্লাহ দ্বারা কিতাবুল্লাহ শরীয়তের দলিল, আতিউর রাসূলের দ্বারা সুন্নাহ শরীয়তের দলিল, ওয়া উলিল আমরি মিনকুমের দ্বারা ইজমা'উল উম্মাত শরীয়তের দলিল,
ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, এই আয়াতের দ্বারা কিয়াস দলিল। এই আয়াতের দ্বারা শরীয়তের দলিল কয়টা হলো? চারটা হলো। উলিল আমরি মিনকুম, এখন বর্তমান জমানায় আতিউল্লাহর ব্যাপারে ধরে না মুসলমানদের মধ্যে ইখতিলাফ নাই, আতিউর রাসূলের মধ্যে মতানৈক্য নাই। আছে ইমাম মানা যাবে কিনা, ফকি মানা যাবে কিনা, কার অনুকরণ করা যাবে কিনা, এইটা নিয়ে ইখতিলাফ করে। কি কথা ঠিক না? উলিল আমরি মিনকুমের দ্বারা উদ্দেশ্য কি? উলিল আমর কারা? এর তাফসীরে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া উলিল আমর দ্বারা আহলুল ফিকহ ওয়াল খায়র। এটা আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তাফসীর উলিল আমর দ্বারা উদ্দেশ্য কি? আহলুল ফিকহ ওয়াল খায়র। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উলিল আমর দ্বারা উদ্দেশ্য করছেন আহলুল ফিকহ ওয়াল ইলম, উলামায়ে কেরাম এবং ফুকাহে কেরাম। তো উলিল আমর দ্বারা উদ্দেশ্য কারা? যারা দ্বীনের ফকিহ এবং আলেম এবং যারা নেক পরায়ণ দ্বীনদার, তারা হল উলিল আম। আল্লাহ পাক নির্দেশ করছেন তোমরা আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো। আল্লাহ তার রাসূল যখন দুনিয়াতে রাসূল থাকবে না, তখন তার রাসূলের যারা প্রতিনিধি আছে তার অনুসরণ করো তোমরা, অনুকরণ করো তোমরা। কিন্তু বর্তমান জমানায় এই লামুজাহাবি তারা তার ইতাআত অনুসরণ করাকে শিরক বলে। যদি ইতাআত অনুসরণ করা শিরকই হয়, এই শিরক তো খুদ আল্লাহ নিজেই শিক্ষা দান করছেন। এই শিরক কি শিক্ষা দান করছেন? আল্লাহ নিজেই শিক্ষা দান করছেন। তাকলিদ, তাকলিদ করাকে পছন্দ করে না। তাকলিদ শব্দের অর্থ কি? তাফঈলের মাসদার, কিলাদার থেকে। যদি এই কিলাদা পরানো হয় কোন মানুষের গলায়, তখন তার অর্থ হয় হার। আর যদি পরানো হয় কোন পশুর গলায়, তাকে বলা হয় পাট্টা। কি কথা ঠিক না? তাকলিদ শব্দের অর্থ হলো হার পরিধান করানো, হার পরিধান করানো, নিজে পরিধান করা না। যে মুকাল্লিদ, মুকাল্লিদ শব্দের অর্থ কি? হার পরানো ওয়ালা, যে হার পরিধান করায়। আর মুকাল্লাদ যাকে পরিধান করানো হয়। কি কথা ঠিক না? আমরা হলাম মুকাল্লিদ, হার পরাই। কিসের হার? ইতাআত অনুসরণ করার হার। কাকে পরাই? এমন এক ব্যক্তিকে যার উপরে আস্থা আছে তাকওয়ার এবং ইলমের। কিসের বলেন? দুইটা শর্ত লাগাইছি, তাকওয়া এবং ইলম। ইলম আছে তাকওয়া নাই, তাকওয়া আছে ইলম নাই, এরকম ব্যক্তির অনুসরণ করা যাবে না। যদি তাকওয়াবিহীন ইলম হয়, তখন ওই ব্যক্তিকে এই ইলম কোন দিকে চালাবে? শয়তানের দিকে চালাবে। আল ইলমু নূরুন, ইলম শব্দের অর্থ কি? নূর, আলো। আলো কাকে বলা হয়? যার দ্বারা পথ দেখা যায়। টর্চ লাইট। কি লাইট? টর্চ লাইট। এই লাইট দিয়ে যদি আপনি চুরি করতে যান, টর্চ লাইট আপনাকে পথ দেখাবে কি দেখাবে না? যদি মসজিদের দিকে যান, তাহলে মসজিদের পথ দেখাবে। তার কাজ হলো দেখাইয়া দেওয়া। ইলমু নূরুন, জ্ঞান, ইলম একটা নূর। এই নূর বা আলোর দ্বারা আপনি যদি নাস্তিক হতে চান, ফাসিক হতে চান, তাহলে ফিসকিয়াতের পথ, নাস্তিকের পথ আপনার জ্ঞান আপনাকে দেখাইয়া দেবে। এই যে নাস্তিকরা নাস্তিক হয় কেন? কারণটা কি? এর মূল কারণ হলো জ্ঞান তো একটা পাওয়ার, একটা শক্তি, একটা টর্চ লাইটের আলো। এই আলো দিয়ে যদি আপনি চুরি করতে যান, টর্চ লাইট আপনার চুরির পথ দেখাইয়া দিবে। যদি নামাজ পড়তে যান, তাহলে টর্চ লাইট আপনার পথ দেখাইয়া দিবে। যদি আপনার জ্ঞান দ্বারা আপনি খুঁজেন আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই, তখন দেখবেন কোথাও আল্লাহ নাই। আর আপনার জ্ঞান দিয়ে যদি খুঁজেন আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, তাহলে কি অবস্থা হবে? হার আরাকে দফতরিস মারিফাতে কিরদেগার। আপনি যদি একটা গাছের পাতার দিকে তাকান, সেখানেও দেখবেন আমার মাওলা সব কুদরত নিহিত আছে। এই মূল ব্যাপার হলো এখানে আপনি কি খোঁজ করতে চান। জ্ঞান একটা মৌলিক দামি জিনিস, মূল্যবান সম্পদ। কি কথা ঠিক না? মূল্যবান সম্পদ। যেরকম টাকা, টাকার দাম আছে কি নাই? টাকা দিয়ে যদি আপনি মদ কিনেন, মদও কিনতে পারবেন। যদি দুধ কিনেন, দুধও কিনতে পারবেন।
ঠিক আপনার জ্ঞান দিয়া যদি আপনি আল্লাহকে খোঁজ করেন, শরীয়তের দালায়েল খোঁজ করেন, তাহলে আপনি দালায়েলও পাবেন। আর যদি আপনি মনে করেন ফিসকিয়াত, আপনার নফসানিয়াতকে প্রমাণ করতে চান, তাহলে আপনার নফসানিয়াতকে প্রমাণ করতে পারবেন। এই জন্য দরকার কি? তাকওয়া। তাকওয়া হলো আপনার লাগাম। এই ইলমকে, এই জ্ঞানকে আপনার সীমা রেখার মধ্যে চালাবার জন্য দরকার হলো তাকওয়া। আমি এই কাজটা কেন করতেছি, কার উদ্দেশ্যে করতেছি, এইটার উপরে ভয় না থাকলে আপনার ইলম আপনাকে গোমরা বানাইয়া দেবে, আপনাকে ধ্বংস করে ফেলাইবে। কি কথা ঠিক না? এই লামুজহাবি তথাকথিত আহলে হাদিস নামী ওরা তাকওয়া না থাকার কারণে দেখবেন তাদের মুখ থেকে শুধু গীবত এবং শাকায়াত, মিথ্যা অপপ্রচার, যা হীন এমন অপপ্রচার গালি গুলাস করে যা চিন্তাও করা যায় না। ভাই, তুমি যদি সহি হয়ে থাকো, তোমার উদ্দেশ্য যদি মাওলাকে পাওয়াই হয়ে থাকে, তাহলে তোমার বুঝে না আসলে যে ব্যক্তি বুঝে, তুমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। কি বলা ঠিক না? তুমি যেই মাসআলাগুলি জানো, সেই মাসআলা সম্পর্কে তুমি আরেকজনকে প্রকাশ প্রসার করার জন্য পদ্ধতি অবলম্বন করো। তুমি নেটের মধ্যে, টেলিভিশনের মধ্যে, লেখনীর মধ্যে খালি গালাগালাজ করো, শিরক, মুশরিক, বিদআত, জাহান্নামী, এরা একজন মুমিন না। খুব ভালো মতো বুঝবেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। খ্রিস্টানরা আল্লাহকে মানে কি মানে না? ইহুদিরা ভেজাল কোন জায়গায় গিয়া? রাসূল কি নিয়া। কোথায় নিয়া? রাসূল কি নিয়া ভেজাল। কি কথা ঠিক না? লামুজাবিরা রাসূলকে ধরছে। কাকে ধরছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা বাক্য সম্পূর্ণ আলাদা। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা আল্লাহ উদ্দেশ্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা আমরা কি বুঝছি? আল্লাহ বুঝছি কোনদিন? কোন তো কি বুঝছি বলেন তো? মুহাম্মদ কে না আল্লাহ বুঝছেন কেউ? গোটা দুনিয়ার মূর্খ শিক্ষিত লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝছে একটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ বুঝছে আলাদা। সে হলো আল্লাহ এবং আল্লাহর কি রাসূল। কি কথা ঠিক না? এটা লামুজহাবির গোষ্ঠী। দেখেন কত সুন্দর কথা বলে, আল্লাহর সাথে মুহাম্মদ থাকবে না। যদি আল্লাহর সাথে মুহাম্মদ না থাকে, তাহলে তুমি আর মুসলমান থাকবে, তুমি বেঈমান হয়ে যাবে। আল্লাহকে তো খ্রিস্টানও মানে, ইহুদিরাও মানে। এই জন্য দেখবেন ওদের কথার মধ্যে রাসূলের রওজা জিয়ারত করতে যাওয়া যাবে না, সুন্নাত মাহফিল চলা লাগে না, এত সুন্নাতের প্রয়োজন হয় না। কি কথা ঠিক না? ওদের মূল টার্গেট হলো রাসূলের উপর থেকে ভক্তি উঠায়া দেওয়া। আর রাসূলের উপর থেকে যখন ভক্তি উঠে যাবে, তখন আপনার মুমিন থাকবেন, আপনি বেঈমান হয়ে যাবেন। মূল টার্গেট। আস্তে আস্তে সূক্ষ্ম পয়েন্ট। এরা দুই একটা মাসালা নিয়ে আলোচনা করবে, যেগুলো নিয়ে ইখতিলাফ করার সুযোগ আছে। দেখবেন আপনার বাপ চাচার মধ্যে কোন একটা জমি নিয়ে বিভেদ হয়েছে। কি কথা ঠিক না? বাপ চাচায় আপনার বিভেদ করতে 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 সালিশ বর্গ সবাই মিলে মিশে আপনাকে বলছে, ঠিক আছে তোমরা এইটা খাও, তুমি এইটা খাও। এরকম যুগে যুগে বন্ঠনকে আপুসের মধ্যে খাইতেছে, কার মধ্যে কোনো ঝগড়া নাই। কিন্তু পাশের বাড়ির সত্য সে চিন্তা করতে, ঘটনা কি? আমি কেমন বুদ্ধিমান হলাম, ওদের মধ্যে যদি গ্যাঞ্জামি বাজাইতে না পারি, তাহলে আমার বুদ্ধিমত্তা ঠিক থাকে না। এখন এই বোকা পোলাকে নিয়ে বলতেছে, এ বেটা কোন জমি খাস? এই যে দেখ এসএ নাম্বারে বা সিএস এর মধ্যে তোর বাপের নামে রেকর্ড, সিএস এর মধ্যে তোর বাপের নামে কি আছে? রেকর্ড আছে। কি কথা ঠিক না? বিএস এর খবর নেই, কোথায় চলে গেছে? সিএস এ। আরে ভাই, সিএস এর পরে আর এস, আর এর পরে এস এ, এস এর পরে বিএস, এরকম রেকর্ড পরিবর্তন হয়েছে কি হয় নাই? এই কথা তো বলে নাই যে সিএস এর মধ্যে তোর বাবার কথা নাই, তা না, কিন্তু কি আছে? আমরা তো বলি আছে, নাই তো ব্যাপারটা এরকম না, আছে তো। কিন্তু পরবর্তীতে বন্টনে ভাগ হয়ে বিএস হয়ে গেছে আর একজনের নামে। কি বলা ঠিক না? কিন্তু ছিল। এখন শত্রু কি করতেছে? আপনাকে ওই সিএস দেখাইয়া আপনার মধ্যে ভেজাল সৃষ্টি করছে। কি কথা ঠিক না? ঠিক হাদিসের মধ্যে এমন কিছু বিষয় যেগুলো ছিল পরবর্তীতে বাদ হয়ে গেছে, অথবা ইমামরা আপুসের মধ্যে বলছে ঠিক আছে তোমার দলিলও ঠিক, আমাদের দলিলও ঠিক, উভয়ের মধ্যে উভয় আমল শুরু করে দিছে। কার মধ্যে মারামারি নাই, কাটাকাটি নেই। শয়তান চিন্তা করতেছে যে এদের মধ্যে যদি মারামারি সৃষ্টি করতে না পারি, তাহলে আমি কেমন শয়তান হইলাম। কি কথা ঠিক না? আমি সিএস রেকর্ড বের করছি,
কি রেকর্ড বের করছে? সিএস। এই যে দেখো হাদিসের মধ্যে এইটা আছে না, এই যে দেখো হাদিসের মধ্যে এইটা আছে। কতগুলি মূর্খ যেগুলো এলেমের কোনো খবর নাই, ওগুলো চিন্তা করতেছে বুখারীর মধ্যে তো দেখা যায়, মুসলিমের মধ্যে দেখা যায়, ঘটনাটা কি হইলো, ব্যাপারটা কেমন হইলো। পরে গাদা দেখা যায় সিএস এর মধ্যে কথাটা সত্য, কিন্তু পরবর্তী বিএস রেকর্ডে তোমার রেকর্ড শেষ, পরবর্তী রেকর্ড শুরু হয়ে গেছে। কথাটা বুঝাতে পারি নাই? অথবা আতুষ বন্ঠনে তোমার দাও ঠিক, তোমার চাচার দাও ঠিক, তোমার বাবার দাও ঠিক, তোমার চাচার দাও কি ঠিক, কিন্তু শয়তান ঘুমন্ত অবস্থা নাই। শয়তান দুই ছেলের মধ্যে বোকা পাইছে, দুই ছেলেকে স্বাস্থ্য ভাই স্বাস্থ্য মধ্যে কি পাইছে? বোকা পাইছে। আসলে দেখো হ্যাঁ কাগজপত্র পাওয়া যাইতে আছে, কিন্তু বোকায় জানে না অত শোনে অমুক টাইমে এই যে দেখা যায় রোয়েদাত আছে, সালিশা বৈশা আমাদের মধ্যে মীমাংসা কইরা তাকে দিয়ে দিছে এইটা, তাকে দিয়ে দিছে এইটা। ঠিক হাদিস এবং কোরআনের মধ্যে মন্থর করে সমস্ত উলামায়ে কেরাম চার জায়গায় ভাগ হয়ে গেছে যে চারটা স্তম্ভ ঠিক, এর বাহিরে আর কোনো স্তম্ভ করা প্রয়োজন নাই। কিন্তু খটকা বা সন্দেহ বা সমস্যা সৃষ্টি করার মৌকা কিন্তু এখনো কাগজপত্রের মধ্যে আছে, নাই ব্যাপারটা এরকম না, এখনো সন্দেহ সংশয় সৃষ্টি করার মতো মৌকা আছে। শয়তান বৈশা নাই, এই শয়তান ইন্টারনেটের মাধ্যমে, লিখনির মাধ্যমে মূর্খ যারা উত্তরসূরি, এই মূর্খ উত্তরসূরিদের মধ্যে হাদিসের নাম দিয়া এতদিন মারামারি কাটাকাটি হইতো বাহিরে, এখন চিন্তা করতেছে কাটাকাটি মারামারি হইতে হবে মসজিদের মধ্যে। এদের মাসালা কয়েকটা জানা, আমি জোরে পড়বো না আস্তে পড়বো, কিরাত পড়বো কি পড়বো না, হাত উঠাবো কি উঠাবো না। যদি বলা হয় ভাই বুঝলাম হাত উঠানো না মাসালা খুব ভালো জানো, কিন্তু দোতলা মসজিদে নামাজ হবে কি হবে না সেটা হাদিস দিয়ে দেখাইয়া দাও। কথাটা বুঝতে পারি না, দোতলা মসজিদে নামাজ জায়েজ কি জায়েজ না, হাদিস দিয়ে দেখাইতে হবে। হাদিস ছাড়া মানি না কোনো কথা, দেখাই দেবো হাদিস দিয়া। দোতলা তওয়াফ করা জায়েজ কি জায়েজ না, তওয়াফ ফরজ, কি কথা ঠিক না? তওয়াফ ইফাজা কি ফরজ, এই তওয়াফ দোতলায় করা যাবে কি যাবে না? ইবাদত, ফরজ ইবাদত, সুন্নাত নফল না। এই ইবাদতটা দোতলায় করা যাবে কি যাবে না? হাদিস দিয়ে দেখাতে হবে, না তো কান কেটে ফেলাম। খুব ভালো মতো বুঝবেন, সাফা মারোয় দৌড়াবো 3 তলায় 4 তলায়, এই দৌড়ানো জায়েজ কি জায়েজ না হাদিস দিয়ে সরাসরি দেখাতে হবে, কোনো কিয়াস টিয়াস মানিটা নিবে। আরে মানুষ পাগল হয়ে গেছে, মানুষটা পাগল হয়ে গেছে। এরপরে বলে ইত্তেবা অনুসরণ করা যাবে না, কার অনুসরণ করা বেদাত শিরক। এর কারণটা কি জানেন নাকি? এর কারণ খুব কঠিন এবং জটিল। কিন্তু ইত্তেবা ছাড়া কিছুই থাকবে না, ইত্তেবা ছাড়া আমরা বুখারী ইত্তেবা করি, অথচ সাহাবারা তো হাদিস নিছিলেন রাসূল থেকে, আমরা হাদিস নেই কোথা থেকে? বুখারীর থেকে। তো শিরক হয়ে গেল, ইত্তেবা তো করতে হবে রাসূলের, আমরা তো ইত্তেবা করতেছি বুখারীর। কি কথা ঠিক না? খুব ভালো মতো বুঝবেন, দেখেন খুব কঠিন এবং জটিল মাসালা। ইত্তেবা করবো আল্লাহ আল্লাহর রাসূলের, কিন্তু সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল তো নাই। যদি কোনো খ্রিস্টান প্রশ্ন করে তোমরা আল্লাহ রাসূলের খেলাফ করতেছো, তাহলে কেন? আল্লাহ রাসূল বলছে সাল্লু, তোমরা নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। যদি প্রশ্ন করা হয় তোমার রাসূল তো এখন নাই, আর তাকে দেখে নামাজ পড়তে বলছে, তুমি নামাজ পড়বা কিভাবে? যুক্তি দাও। তোমাকে তো বলছে রাসূল যেইভাবে নামাজ পড়ে সে দেখিয়ে তুমি নামাজ পড়ো, কামা রাআ, যেরকম দেখো। তার রাসূলকে কিভাবে দেখবে? সে তো নাই, হাদিসের আমল করবেন কিভাবে? কথা বুঝেন নাই? তোমরাই তো হাদিসের খেলাফ করো, আমরা কি করবো বলো? খ্রিস্টানরা যদি প্রশ্ন করে কি জবাব দিবেন? কি জবাব দিবেন বলেন? আপনার জবাবটা কি আছে? তখন আমরা বলবো আরে গাধা, জবাব দেখো নাই, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইতাআত করো আল্লাহ, ইতাআত করো রাসূলের, ইতাআত করো রাসূলকে যারা দেখছে, তাকে যারা দেখছে, তাকে যারা দেখছে, তাকে যারা দেখছে, তাকে যারা দেখছে। আর তুমি যদি সরাসরি হাদিসে আমল করতে চাও, তখন খ্রিস্টানরা বলবে নামাজ পড়ার কোনো ইখতিয়ার কার মধ্যে নাই, কারণ গোটা দুনিয়ার আমল দুই প্রকার, আমলে কাউলি এবং ফি'লি, তথ্য এবং
আমল বাহ্যিক, কি বলা ঠিক না? বাহ্যিক আমল, থিওরিক্যাল প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল তো রাসূল চলে গেছেন, এখন প্র্যাকটিক্যাল আমলটা শিখবেন কিভাবে? জিবরাইল আলাইহিস সালাতু শিক্ষা দিবেন রাসূলকে নামাজ পড়ায়া। জিবরাইল শেষ ছিল রাসূল, রাসূল শেষ ছিল সাহাবারা, সাহাবা শেষ ছিল তাবিঈন, তাবিঈরা শেষ তবে তাবিঈন। আজ পর্যন্ত ওই জিবরাইল যেভাবে নামাজ শিক্ষা দিবেন আমরা হুবহু সেইভাবে নামাজ পড়তেছি। এর জন্য ওরা চিন্তা করে সূক্ষ্ম এবং কৌশল, ওরা আস্তে আস্তে দিনকে ধ্বংস করার চক্রান্ত শুরু করছে। ওরা মাত্র কয়েকটা মাসালা নিয়ে চিন্তা ভাবনা করে। যদি প্রশ্ন করা হয় ট্যাঙ্কি তো মসজিদের 3 তলায় 5 তলায়, আর ট্যাপের মধ্যে উযু করি, এই 5 তলায় ট্যাঙ্কি রাখি আর ট্যাপের মধ্যে উযু করা জায়েজ আছে কি নাই এটা তুমি হাদিস দিয়ে প্রমাণ করে দেখাও। হাদিস ছাড়া হবে না। ইসলাম এক মুহূর্ত চলতে পারে না, এক মুহূর্ত। কিয়াস ছাড়া। এর জন্য খ্রিস্টানের বড় বড় জ্ঞানীরা বলে ইসলাম কোনোদিন ধ্বংস হবে না। কেন ধ্বংস হবে না? কারণটা কি? কারণটা কি? অন্যান্য ধর্মের মধ্যে কিয়াস নাই, আর গোটা দুনিয়ার মধ্যে নব আবিষ্কার হবে হাদিস। দুনিয়া হলো হাদিস, এটা কাদিম না, এটা স্থায়ী না, এটা হাদিস। গোটা দুনিয়া সবকিছু হাদিস, এটা নবরত্বতা আছে, নয়া নতুন, একটা পর একটা, আরেকটা পর একটা, আরেকটা পর একটা। কিন্তু খ্রিস্টানদের ধর্ম থেমে যাবে, কারণ নতুন জিনিস আবিষ্কার হলে তার সমাধান দেওয়ার মধ্যে ক্ষমতা খ্রিস্টানদের মধ্যে নাই, ইহুদিদের মধ্যে। ইসলাম থাকবে না, কারণ প্লেন আবিষ্কার হয়েছে। যদি প্রশ্ন করা হয়তো প্লেনের মধ্যে কেমন নামাজ পড়বো, আমরা বলি কিয়াস আছে। ট্যাঙ্কি আবিষ্কার হয়েছে, বলো হাদিস আছে কিনা, আমরা বলবো কিয়াস আছে। কি কথাটা বুঝতে পারি না? আচ্ছা দেখা দেন তোদের গোটা লাভ সাহাবীর গোষ্ঠীকে প্রশ্ন করেন মহিষের দুধ খাওয়া জায়েজ কি জায়েজ না? গোটা লাভ সাহাবী প্রশ্ন করেন যে মহিষের দুধ খাওয়া জায়েজ আছে কি নেই। ওরা 14 গোষ্ঠী মিললেও কোন হাদিস থেকে মহিষের দুধ খাওয়ার জায়েজের প্রমাণ বের করতে পারবে না। তাহলে মহিষের দুধ খাও কেন? ঘটনা কি? সুপারি বিক্রি করা জায়েজ আছে কি নেই? সুপারি কেন? সৌদি সুপারি ছিল না, কিয়াস করতে পারবে না, কিয়াস নাই, আমাকে দেখাতে হবে তুমি। শুধু তাই নয়, এখন যেই অটোমেটিক পালা দিয়ে আমরা মাপি, ইলেকট্রিক পালা দিয়া, এই ইলেকট্রিক পালা দিয়া কোন স্বর্ণ মাপা জায়েজ আছে কি নেই? কিয়াস করতে পারবে না, কিয়াস করা যাবে না। ওরা চাইতেছে, খ্রিস্টানের গোষ্ঠী ইহুদের গোষ্ঠী চাইতেছে যে আমরা যেরকম আমাদের ধর্ম শেষ, এই ধর্ম নিয়ে চলার মতো কোনো কায়দা নেই, আমাদের ধর্ম পুরো এক জায়গায় ঠেকে গেছে। কিন্তু ইসলাম তো চলতেই আছে, ও তো ঠেকতেছে না। যে মাসালা যখন হয়, এই কথা ঠিক না, সাথে সাথে ওলামায়ে কেরাম কিয়াস করে মাসালা বের করে ফেলায় সাথে সাথে। এবার আমরা যখন ঠেকছি, তাহলে ওদেরকে ঠেকাবার পদ্ধতিটা কি? এই ওরা বাড়ি করছে লামসাবির গোষ্ঠী, খ্রিস্টান জ্ঞানীরা এটা বের করছে হাদিসের নামে। এই কথা ঠিক না? হাদিস, আর তাও কয়েকটা হাদিস, তাও আবার কয়েকটা হাদিস। ওই ইমাম মানে না, কারণ ইত্তেবা করে। বুখারীকে মানো কেন? সে কি রাসূল না আল্লাহ? তা বুখারী বুখারী করো কেন? মুসলিম মুসলিম করো কেন? কি বলে? সহিহ হাদিসে নাই। কি বলা হয়? যদি প্রশ্ন করে ভাই সহিহ হাদিসের ব্যাখ্যা আল্লাহ রাসূল থেকে শুনে দাও, আল্লাহ থেকে শুনে দাও, যে সহিহ হাদিস কোনটা, মওযু হাদিস কোনটা, যঈফ হাদিস কোনটা, হাসান হাদিস কোনটা, সাথী কোনটা, গায়রি কোনটা, আল্লাহ রাসূল থেকে ব্যাখ্যাটা শুনে দাও। আরে মানুষ, আর কিছু বাঙালি শিক্ষিত নব নামাজ পড়ে, ইন্টারনেট আর টেলিভিশন দেখে, কোরআন এবং হাদিসের খবর নেই, আলেম ওলামাদের কাছেও যায় না। কথা ঠিক না? ওখানে বৈশা ওই সমস্ত ফাসিকদের আলোচনা কেন পর্যালোচনা করার তো সুযোগ তাদের মধ্যে নেই, আলেমদের সোহবাতে তারা নেই, দেখে ওই জায়গায়। কি কথা ঠিক না? হামকে বাবু ডাঙ্গুর নিজ, আর একজন শক্তিওয়ালার কাছে না গেলে মনে হয় যে নিজেই মোটা তাজা। কি কথা ঠিক না? যখন আর একজন শক্তিওয়ালার কাছে যায় তখন আমি দিন ন্যাংরা, আমার তো খবরই নেই। ওখানে বসিয়ে বসে আমাদের এই সমস্ত লোকদের মাথাটাকে শেষ করে ফেলাইতেছে, যুবকদের ধ্বংস করে ফেলাইতেছে। তাহলে হুজুর হাদিসের মধ্যে আমার একদম মোবাইল করতেছে, হুজুর যেরকম নামাজ পড়ে হাদিসের মধ্যে তো এইভাবে নামাজ দেখতেছি না। আমি বলি বারে, আমি তো বিশাল মুহাদ্দিস, 200-500 হাদিস মিলাইলেও তো একেবারে প্রথম থেকে শেষ নামাজ পড়ার পুরাপুরি নামাজের এই সূরাতটা 500 হাদিস মিলাইলেও তো পুরা সূরাতটা বাস্তবে আনা সম্ভব না। কথা বুঝেন নাই?
বুখারী, মুসলিম, সিয়াসাত্তা সহ অনেক হাদিসের একসাথে নিয়ে আসেন, তারপরও একেবারে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এই সূরা সৃষ্টি করা সম্ভব না। তো উনি যখন বলে যে হাদিসে দেখি না, তখন মনে হয় যেন এর চেয়ে বড় মুহাদ্দিসের পুরো দুনিয়াতে নেই, এর সবচেয়ে বড় মুহাদ্দিস। কি ব্যাপারটা এরকম হয় না? মানুষের মাথাটা খারাপ করে ফেলাইতিস, আমার বাঙালি ভাইদের মাথাটা খারাপ করে ফেলাইতিস। পুরো ভাইরা আমার, যদি ইত্তেবা অনুসরণ নাই করা যায়, তাহলে সহিহ হাদিস এই শব্দ উল্লেখ করলা কিভাবে? সহিহ কাকে বলা হয়? সেকা রাবীদের ভিত্তিতে আল্লাহর হাবিব থেকে রাবী পর্যন্ত, মুসান্নিফ পর্যন্ত কোন ইনকিতা ব্যতীত যেই যেই রওয়ায়াত আছে তাকে কি বলা হয়? সহিহ বলা হয়। সেই সনদ সহিহ তাকে বলা হয় সহিহ সনদ বলা হয়। যদি প্রশ্ন করি ভাই এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে সহিহ হাদিসের তুমি এই ব্যাখ্যাটা দিয়ে দাও, সংজ্ঞাটা দিয়ে দাও, সে কি বলবে? কথা বলেন। কই আল্লাহ রাসূল তো সহিহ হাদিসের কোনো সংজ্ঞাই দেয় নাই। না আল্লাহ দিছে কারা? ইমামরা। তো ইমাম তো মানবই না, তা ইমামদের সহিহ হাদিসের ব্যাখ্যা মানবো কেন? কারণটা কি? এটা মানা তো শিরক হয়ে যাবে। মানা কি হয়ে যাবে? সম্পূর্ণ শিরক হয়ে যাবে, মানা যাবে না। যদি বলি এই রাবী সিকা না, সহিহ না, এই রাবী যঈফ, কি বলি না? যদি প্রশ্ন করি এই রাবী যে সিকা না যঈফ, এটা বলছে ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহ আলাইহি, সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, কি কথা ঠিক না? এরা বলছে। এখানে তারা তো সনদও দেয় নাই। এই কথা যে তাদের এবং তাদের ব্যাখ্যা বিশ্লেষণ নাই। তাহজিবের মধ্যে, তারপর আসমাউর রিজালের কিতাবের মধ্যে এইভাবে বলছে কিনা, অমুক ইমাম বলছে অমুক রাবী সহিহ না, অমুক ইমাম বলছে অমুক রাবী সিকা না, অমুক রাবী যঈফ, বলছে কারা? কথা বলেন, ইমামরা। তো একজন ইমামের কথার উপর তুমি হাদিস থেকে যঈফ বলতেছো, সহিহ বলতেছো, তাহলে মিথ্যা করতেছো। অথচ বড়াই কি একজন ইমাম, সেখানে নাই আল্লাহ নাই রাসূল। কথা মনে বুঝাইতে পারিনি, কথাটা বুঝাইতে পারিনি আপনাদেরকে। হাদিস সনদ হলো আব্দুল্লাহ থেকে আব্দুর রহমান, আব্দুর রহমান থেকে আব্দুল সত্তার, আব্দুল সত্তার থেকে আব্দুল করিম। একজন ইমাম বলছে আব্দুল করিম কি সেকানা, কি বলছে? একজন ইমাম, সেটা কিতাবের মধ্যে আমরা দেখি। অথচ সেই যে ব্যক্তি কিতাব লিখছে আমাদের সে 800 বছর 900 বছর আগে চলে গেছে, 1000 বছর আগে চলে গেছে, 1200 বছর আগে চলে গেছে। সে বলছে যে আব্দুল করিম কি না, সেকানা, সে দুর্বল। তার বলার উপরে ভিত্তি করে তুমি আব্দুল করিমকে যঈফ বললা। অথচ ওই ইমাম যে তাকে যঈফ বলছে সে কোনো দলিল দেয় নাই। সে বলছে যে অমুকে যঈফ, বুখারী রাহমাতুল্লাহ বলছে অমুকে যঈফ, মুসলিম রাহমাতুল্লাহ বলছে অমুকে কি যঈফ, কিন্তু সে দলিল দেয় নাই, সনদ দেয় নাই। কি দেয় নাই? কোন এক ব্যক্তি বলছে অমুকে যঈফ, আর হাদিসে যঈফ হয়ে গেছে, হাদিসে সহিহ নাই। কি কথা ঠিক না? আবার হুবহু দেখা যায় ওই যেই রাবীকে একজনে যঈফ বলছে, আর একজন ইমাম বলছে এ সিকা, পাক্কা সিকা। কি শক্তিশালী রাবী। তুমি কার কথা মানবো আমাকে বলো? দুইজনের দুই মত, তা তো হবেই। যেরকম আমাদের চরমোনাই ব্যাপারে যারা চরমোনাই বিরোধী, এদের কাছে কি যদি বলেন চরমোনাই হুজুর কেমন, আরে ভাই আসতে বড় বেদাত আর মুশরিক গোটা দুনিয়ার মধ্যে নেই। আমরা ইমান তো শেষ করে ফেলাইছেন, আমরা তো তওবা করা লাজিম হয়ে গেছে, আমরা তো জাহান্নামে চলে যাইতে আছেন। কি বলবে না? ব্যাপারটা তো এরকম হয়ে যায়। এক রাবীর সম্পর্কে আর এক রাবীর খবর নাই, ইমামের খবর নাই, সে তাকে যঈফ বলে ফেলাইছে। কিন্তু আবার যে তাকে চিনে সে বলছে ভাই এর চেয়ে তার ভালো নাই। আজকে চরমোনাইয়ের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হিদায়াত পাইতে আছে, দিনদার হয়ে যেতে, এর চেয়ে তার ভালো নাই। এই দুজনের মন্তব্য ভিন্ন কি ভিন্ন না? তুমি কার মন্তব্য মানবা? তুমি খালি সহি করো, ইমাম মানতেই চাও না, পাগল হয়ে গেছো তুমি। শুধু তাই নয়, আমি বারবার বলি আমার বন্ধুদেরকে, আমার এই বাঙালি শিক্ষিত কম জ্ঞান ইসলামের দিক থেকে বাবাদেরকে বলি, আমার বাবারা আপনারা এই কথা ভাবিয়েন না যে এই সমস্ত মাদ্রাসাগুলোতে প্রতি বছর বুখারী খতম করানো হয়, সেই মাদ্রাসাওয়ালারা বুখারী পড়লই না, বুঝলই না, আর তুমি আলিফ বা তাও সোজা করে লিখতে পারো না, তুমি বুখারী পয়দা ফেলাইলা, মনে করবা তুমি আসলে জ্ঞানী না, তুমি একটা বোকা, তোমার মাথার ঘিলে নষ্ট হয়ে গেছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কি বলা ঠিক না? উলিল আম, যারা আল্লাহওয়ালা, খোদা ভীতি যাদের মধ্যে আছে তাদের কথা মানতে হবে। যদি তাদের কথাই মানতে হয় তাহলে পীর মানা শিরক হবে কেন বলো? এটা যদি জায়েজই হয়, অনুকরণ করে জায়েজই হয়,
সহি পীর শায়েখ একজন বুজুর্গ আলেমকে ইত্তেবা করা কেন শিরক হবে? অথচ আল্লাহ ভাই বলছেন লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যদি কেউ তোমাকে আমাকে গুনার কাজে আদেশ করে তার ইতাআত অনুসরণ করা যাবে না। ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি যদি কোরআন এবং হাদিসের সহি কোরআন ও হাদিসের ডাইরেক্ট বিরুদ্ধে কোনো কথা বলে আমরা তার কথা মানি না তো। ইউসুফ রাহমাতুল্লাহ কথা মানি না তো, আমরা তো মানি দালাইল, দলিল। কি কথা ঠিক না? যেহেতু দলিল খোঁজ করার মতো যোগ্যতা আমাদের মধ্যে নাই এবং আমি মনে করি এই ব্যক্তি ভালো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এই আয়াত নাযিল হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের বাপ মা শিরক করতে বলে তাদের কথা মানা যাবে না, অনুসরণ করা যাবে না। হ্যাঁ, তাদের সাথে সংসার করো, তাদের সাথে অন্যান্য দুনিয়ার কাজগুলি করো, কিন্তু ধর্মীয় ব্যাপারে তাদের কথা মানা যাবে না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, প্রশ্ন করো আহলে যিকর, যাদের স্মরণ আছে, ইলম আছে, ইলমে দ্বীন যাদের জানা আছে, তাদের কাছে প্রশ্ন করো, জানো ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি না জানো। আমাকে বলেন তো, আপনি জানেন না বিদায় যে জানে তার কাছে কি করছেন? প্রশ্ন করছেন। আপনি যদি তার কথা নাই মানেন তা প্রশ্ন করার উদ্দেশ্যটা কি? কথা বুঝতে পারিনি। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, প্রশ্ন করো যারা আহলে ইলম তাদের কাছে যদি তুমি না জানো। যদি তার কথা নাই মানা হয়, আমি তো জানি না, সে কি বলছে? আমি বললাম ভাই পশ্চিম কোন দিকে? যে জানে সে বলছে কি? বলেন এইদিকে। কি বলছে? এইদিকে। এখন যদি আমি তার কথা নাই মানি, তাই প্রশ্ন করার উদ্দেশ্যটা কি? কথা বুঝেননি? আমি তো জানি না পশ্চিম, সে বলছে এইদিকে, তাহলে আমার উদ্দেশ্য তার কথা মানা। তা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে ব্যক্তি জানে তার কথা যদি মানাই না যায়, তা আল্লাহ পাক কেন বলেন ফাসআলু, প্রশ্ন করো যে জানে তার কাছে? যদি তার ইত্তেবা অনুসরণ করা জায়েজই না হয়, তা আল্লাহ পাক ফাসআলু বললেন কেন? তার কাছে প্রশ্ন করার কথা বললেন কেন? তার কথা মানা যাবে না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন অত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, অনুসরণ করো তাদের পথ যারা আমার দিকে রুজু হয়েছে, সুবহানাল্লাহ, যারা আমার দিকে ধাবিত হয়েছে তাদের পথ অনুসরণ করো। অত্তাবে আমরের সিগা, আমর উজুবের জন্য হয়। কি কথা ঠিক না? অনুসরণ আল্লাহ পাক করতে বলছে, আর তুমি বলছো অনুসরণ করা শিরক, অনুসরণ করা জায়েজ নেই। তার তুমি কার অনুসরণ করো? তুমি তো ডক্টর জাকির নায়েকের অনুসরণ। আমাকে একজন বলতেছে হুজুর ডাক্তার জাকির নায়েক সম্পর্কে আপনার মন্তব্য কি? আমি বললাম ভাই আগে প্রশ্নের জবাব দেন। জাকির নায়েক সাহেব যে বক্তৃতা করে, তিনি বাংলায় বক্তৃতা করেন উর্দুতে ইংলিশে? ইংলিশ এবং উর্দুতে। আমি বললাম এই জাকির নায়েক সাহেবের এই বক্তৃতার যে হুবহু বাংলা হইতেছে, কোনো পরিবর্তন হয় না। এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। একটু দাড়িটা ঘুরে দিলাম, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। কথা ঠিক আছে? শুধু পার্থক্য কিসের? শুধু আমি তাকে প্রশ্ন করলাম, আমাকে এই মাসালা আগে প্রশ্নের হল করেন, এই মাসালার জবাব দেন যে জাকির সাহেব বক্তৃতা করে কিসে? ইংলিশ অথবা উর্দুতে, হিন্দিতে বা উর্দুতে, কিন্তু তার এই বক্তৃতার মধ্যে কোন জায়গায় দাড়ি কমা পরিবর্তন করা হয় না। এর জ্ঞান আপনার কাছে কি আছে সেটা আগে বলেন। মানুষ বেশ ভালো কথা, যে ব্যক্তি সামনে আসিয়া আমার মাসালার জবাব দিতে পারবে না, সে ব্যক্তি থেকে কোনো মাসালা গ্রহণ করা জায়েজ আছে? এর জন্য গোটা দুনিয়ার মধ্যে কোন জজ, কোন রেকর্ড কিন্তু জিনিসের সাক্ষী গ্রহণ করেন না। সাক্ষী উপস্থিত হতে হবে, সাহেব বলা হয় তাকে, উপস্থিত হইয়া সাক্ষী দেয়া, তার থেকে এলেম গ্রহণ করতে পারবেন। কি কথা ঠিক না? যে এই ব্যক্তি তোমাকে বুঝাতে পারবে এইটা না এইটা না ওইটা না এইটা। কি কথা ঠিক না? এরপরে আসুন, আপনি তো একজনের বক্তৃতা শুনতেছেন, এর বাহিরে কোনো বক্তৃতা আছে কি নাই, এর বাহিরে কোনো কথা আছে কি নাই, সেটা তো আপনি কোনোদিন শুনলেনই না। তা আপনি দুটো মুয়াজানা করবেন কিভাবে, পার্থক্য করবেন কিভাবে? আগে দোনোটা খোঁজ করেন,
এরপর কোনটা আসল কোনটা নকল আপনি খোঁজ করেন। আমাকে একটা কথা বুঝান তো, গোটা দুনিয়ার মধ্যে বহু নবী রসুল চলে গেছেন, কিন্তু একজন নবী রসুলও শরীয়তের পদ্ধতিকে বাদ দিয়া দ্বীনের দাওয়াত দিবেন, এরকম একজন নবী এবং রসুলের প্রমাণ আমাকে দেখায় দেন। আর সব বাদ দেন, একজন নবী রসুল দ্বীনকে বাদ দিয়া দাওয়াত দিবেন, এরকম গোটা দুনিয়ার মধ্যে একটা নজিরও নাই। কি বলে ঠিক না? সে বলো ভালো বলে না খারাপ বলে আমার দেখার বিষয় না, কিন্তু যেই মজলিসটা কায়েম করে এই মজলিসটা সম্পূর্ণ শরীয়ত এবং ইসলামের খেলাফ। দুপর্দা। কি বলে ঠিক না? শুধু তাই নয়, আমি ওই বন্ধুদেরকে বলবো, হ্যাঁ আমার বন্ধুরা, ইখতিলাফি মাসালা, মতনৈক্যকৃত মাসালা যেন কোনো সামান্য সাধারণ মানুষের কাছে বয়ান করা না হয়। এটা বয়ান করলে মানুষের মাথা গুলিয়া যাবে। যদি আমি হাদিস সম্পর্কে বলতে চাই, তখন আপনাদের বুখারীর আস্থা উঠে যাবে। শুধু একটা কথা বলি, বলাও ঠিক না, কিন্তু এর জবাবও আছে, কিন্তু জবাব দেবো না। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমরা সহিহ মনে করি, বুখারী কি মনে করি? সহিহ মনে করি, পাগল হয়ে গেছে। কিন্তু এই প্রশ্নে কি জবাব দিবেন? বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই রাবির উপরে নিজে ইশকাল করছেন, প্রশ্ন তুলছেন যে এই রাবি ঠিক না, সিকা না, ভেজাইল্লা, ওই রাবি থেকে বুখারী রাহমাতুল্লাহ নিজে হাদিস গ্রহণ করছেন। আর বুখারী সহিহ হইল কিভাবে আমাকে বলেন তো, আমাকে বলেন। যাই হোক, এই প্রশ্নের জবাব হলো এই যে খবরদার কোন এক মাসালার কোন এক হাদিস এই আপনাদের জন্য তাল্লা গরম না হয়ে যায়। আপনারা এই কথা ভাবিয়েন না যে বাংলাদেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম সব বোকা আর আপনারা বুদ্ধিমান হয়ে গেছেন, এইটা ভাবার কোনো সুযোগ নাই। বরং এই লামজাহাবি গোষ্ঠী, এই তথাকথিত আহলে হাদিসের গোষ্ঠী আমাদের আমল মুতাওয়ারিসা, জীবন ভরের শত বছর পর্যন্ত হাদিস এবং কোরআনের দৃষ্টিতে ইজমা কিয়াসের ভিত্তিতে যে আমল চলে আসছে, এর মধ্যে সন্দেহ সৃষ্টি করাই এদের উদ্দেশ্য। আর সবচেয়ে বড় রোগ হলো সন্দেহের রোগ। দুই বন্ধু, বাদশার ছেলে উজিরের ছেলে, খুবই বন্ধু, এত বন্ধু যার কোনো শেষ নাই, একজনের সাথে থাকতেই পারে না। ঘুরতে যাইতো নদীর পারে, এখন এক কুডনি বুড়ির নাতি বলতেছে, দেখো নানু, এদের মধ্যে এত মিল, গোটা দুনিয়ার কেউ এটাকে ভাঙতে পারবে না। এ তো আমার এক সেকেন্ডের কাজ। বলে কি বলেন এক সেকেন্ডের কাজ? শোন, আগামীকাল যখন দুই বন্ধু ঘুরতে আসবে, তখন বাদশার ছেলেকে বলবি যে নানু আপনাকে একটু কথা শুনতে বলছে, কিন্তু যদি উজিরের ছেলে আসতে চায় তখন তাকে নিষেধ করবে যে আপনাকে একা যেতে বলছে, দুইজন যেতে নিষেধ করছে। যাই হোক, ঝুপড়ি পাশে নদীর পারে বুড়ির কথা গিয়ে নাতি বলছে, বাস আসছে, উনি আশা ধরছে একা যেতে বলছে, দুইজন না। যাওয়ার পরে এখন এই বুড়ি বলতেছে বাদশার ছেলেকে, বাবা তুমি কেমন আছো? ভালো আছো। বলে যাও, এতটুকুই। বাবা তুমি কেমন আছো? কেউ যেতে পারবে না, একাকি যেতে হবে। প্রশ্ন কি, বাবা তুমি কেমন আছো, এবার তুমি যাও। যেই বন্ধুর কাছে গেছে, কিরে দোষ কি বলছ? কিন্তু ভাই কিছু না, খালি কইছে বাবা তুমি কেমন আছো। না, হইতেই পারে না, এত গুরুত্ব, আমাকেও যেতে নিষেধ করছে, আর শুধু তুমি বাবা তুমি কেমন আছো এই কথা না, কি বলছে বল। ভাই এই স্যার কিছু বলেই না, কেন হইতেই পারে না, সব শেষ। সব কি স্ত্রীতে সন্দেহ হইলে, জোরে বলেন, বন্ধুর সাথে সন্দেহ হইলে, পার্টনারের সাথে সন্দেহ হইলে, ঠিক এই লামজাহাবি গোষ্ঠী ইসলামের মধ্যে আমলের মধ্যে সন্দেহ সৃষ্টি করতে আছে, আর কিচ্ছু না, শুধু সন্দেহ, আর কিছু না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা না, এইটা করে। যদি এর কলেমাই না হয়, 200 বছর পরে হাদিস লেখা হয়েছে, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুরু হয়েছে, আজ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা না এরকম কেউ বলছে এই তোরা ব্যতীত, এরকম একজন দেখায় দেয়। কথাটা বুঝতে পারি নাই? বুড়িগঙ্গা সৃষ্টি হওয়ার পর সবাই বুড়িগঙ্গাকে বুড়িগঙ্গাই বলছে, এইটা বুড়িগঙ্গা না, এরকম একজন ইমাম দেখায় দেয় যে বলছে এটা বুড়িগঙ্গা না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাসরিক থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত গোটা দুনিয়ার মুসলমান সবাই বলছে এইটা হলো কলেমা, এইটা কলেমা না, কোন ইমামে বলছে, এরকম একজন ইমাম তোর শয়তান লামজাহাবি ব্যতীত দেখাইয়া দে। কেউ দেখাতে পারবেন না, কেউ দেখাতে পারবেন না। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না থাকে,
তাই লা ইলাহা ইল্লাল্লাহ থাকে না। কি কথা ঠিক না? যাই হোক, উলিল আমরি মিনকুম ইত্তিবা অনুসরণ করতে হবে। ইত্তিবা অনুসরণ ছাড়া নিজে নিজে পথ চলা যায় না। ড্রাইভার হওয়ার জন্য ড্রাইভারের সোহবাতে যাওয়া লাগে, ডাক্তার হওয়ার জন্য ডাক্তারের সোহবাতে যাইতে হয়, ইঞ্জিনিয়ার হইতে গেল ইঞ্জিনিয়ার সোহবাতে যাইতে হয়, মাওলাকে পাইতে গেল আল্লাহকে পাইতে গেল আল্লাহর সোহবাতে যাইতে হয়। কুনু মা'আস সাদিকিন আই সালিহিন, আই সালিহিন। যাদের চোখে পানি আছে তাদের কাছে বসিয়া যাও, তোমার চোখেও পানি আসবে। যাদের জবানে জিকির জারি আছে তাদের কাছে যাও, তোমার জবানে জিকির জারি হয়ে যাবে। যাদের দিনের কাজ করে তাদের যাও, তোমার হাত ও দিনের কাজ শুরু করিয়া দিবে। যাদের পা মসজিদের দিকে যায় তাদের সোহবাতে যাও, তোমার পা মসজিদের দিকে হাঁটা শুরু করবে। যাদের কলম মাওলার ফিকিরে ব্যস্ত, তুমি তার কাছে যাও, তোমার কলম মাওলার ফিকিরে ব্যস্ত হয়ে যাবে। কি কথা ঠিক না? ওয়াকুনু মা'আস সাদিকিন। সোহবত সবচেয়ে দামি। সোহবত কি? সবচেয়ে দামি জিনিস। কি কথা ঠিক না? সোহবতের চেয়ে বড় দামি জিনিস আর কিছুই নাই। অনেকে অনেক, আল্লামা গাজ্জালি রাহমাতুল্লাহ ইতিহাসের মধ্যে বলেন, গাজ্জালি তো ইমাম ছিল, পাশ্চাত্য দার্শনিকরাও গজ্জালিকে কোন মর্তবা সম্পন্ন মনে করে? তারা বলে গজ্জালির মতো দার্শনিক বলছে আল্লাহ আছে, কাজে এর ব্যাপারে দ্বিতীয় দলিলের দরকার নাই। গজ্জালি বলছে আল্লাহ আছে, কাজে আল্লাহ আছে। বুঝে না? পাশ্চাত্য দার্শনিক মহান। এই গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি একদিন আল্লাহ পাকের ওহদানিয়ত দিয়ে ওজুদ নিয়া নিজের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেছে, মতৈক্য শুরু হয়ে গেছে। আল্লাহ আছে কি নাই, আল্লাহ কয়জন, কোথায় আছে? একজন মুওয়াহহিদ তাওহীদবাদী যদি ইশকাল তুলে তো পাগল হয়ে যায় না? গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো হাঁটতে আছে, ঘুরতে আছে। কি জবাব? এক জবাব আর এক জবাব আসে, এক জবাব দেয় আর এক জবাব আসে, আর এক জবাব দেয় আর এক জবাব আসে। অমনি পিছন থেকে এক ব্যক্তি আসিয়া মাথার মধ্যে এরকম থাপ্পড় দিয়া বলে, এ গাজ্জালি, মাথার মধ্যে শয়তান উঠছে। গাজ্জালি রাহমাতুল্লাহ নিজে বলেন, আমার মাথার মধ্যে এরকম চপটঘাত করার পরেই আমি দেখতে আছি আমার মাথার মধ্যে থেকে জিনজিন জিনজিন করে কি যেন নামিয়া যাইতে আছে এবং পায়ের সাথে মিলিয়ে গেছে। এরপরে তিনি ইহাই উলুমুদ্দিন কিতাব লিখছেন। আল্লামা রাজি রাহমাতুল্লাহ আলাইহি একদিন চিন্তা করলেন যে আমরা তো আলেম মানুষ, যুক্তি তর্কের ভিত্তিতে ঈমান নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু যারা মূর্খ মানুষ কোরআন হাদিস জানে না, ওরা ঈমান নিয়ে যায় কেমনে? প্রশ্ন না মারাত্মক। আমরা তো জলিল জানি, অমুক জানি, তমুক জানি, কিন্তু মূর্খ মানুষ এরা ঈমান নিয়ে যায় কিভাবে? খুঁজতে পেরেছ, দেখে কাঠুরিয়া কাঠুরিয়াকে বর্তমান পরীক্ষা করা শুরু করছে, এরা ঈমান নিয়ে যায় কেমনে? গিয়া বলতেছে কাঠুরিয়ার কথা শোনো একটু। তাহলে কি কথা বলেন ভাই? আল্লাহ কয় একজন, তাহলে দলিল কি? আল্লাহ একজন, দলিল কি ভাই? আল্লাহ একজনের দলিল কি? আল্লাহ দলিল দিতে হবে, দলিল ছাড়া খালি দলিল চায়। কি হবে? কি চায়? খালি দলিল চায়। তাহলে তোমার দলিল দিতে হবে না? দলিল দেওয়া লাগবে। তাহলে কি দলিল দেবে? আল্লাহ একজনের ভাই দলিল নেই। মেজাজটা আস্তে খারাপ হইতে আছে, মেজাজটা কি একটু খারাপ হইতে আছে। যখনই বলছে দলিল ছাড়া মানি না, অমনি কাঠুরিয়া কিভাবে উঠতে বলে বিনা দলিল আল্লাহ, বিনা দলিলে আল্লাহ। কিসের আবার দলিল? দলিল লাগবে না, আল্লাহ। এর নাম কুরাল মাক্কা ঈমান, যুক্তি মাক্কা ঈমান। শয়তান যুক্তি দিয়ে ধ্বংস করে, কিন্তু কুরাল মাক্কা ঈমান শয়তান ধ্বংস করতে পারে না। তুমি যুক্তি দিয়ে ঈমান আনো। তুমি যদি যুক্তি দিয়ে আমাকে এখানে বসাও, মহব্বতে না বসাও, তাহলে আমার চেয়ে যদি আরেকজন যুক্তি বেশি দিতে পারে তুমি তাকে বসাবা। যদি আমার তার চেয়ে আরেকজন যুক্তি বেশি দিতে পারে তুমি তাকে বসাবা। আরেকজন যদি যুক্তি বেশি দিবে তুমি তাকে বসাবা। কিন্তু তুমি যদি মহব্বতে বসাও, কিসের যুক্তি? তাকে বসাইছে আমার মহব্বত। এই জন্য যারা মহব্বতকে মাওলাকে মানে, এটাকে গুমরা হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু যারা যুক্তির ভিত্তিতে মাওলাকে মানে, যখন শয়তান আর এক যুক্তি দিবে, যুক্তির পিছনে পড়বে, গুমরা হয়ে যাবে। এর জন্য আল্লামা মোল্লা জিন রাহমাতুল্লাহ আলাইহি
নুরুল আনোয়ার মুকদ্দমে লাগছে দ্বীনে শরিয়ত লা আকলান সিরফান ইউসালু ইলাল ইলহাদ ওয়াল ফালসাফাতে। এটা শুধু যুক্তির নাম না, যে যুক্তি তোমাকে নাস্তিক বানায় দেবে, কাফের বানায় দেবে। তাহলে যুক্তির ভিতরে পড়বে এই যুক্তি ওই যুক্তি ওই যুক্তি ওই যুক্তি। হ্যাঁ, বাতাস বের হয় পিছন থেকে, আর দুই হাত পাও চেহারা আর পাও, এটা কোন যুক্তি কও তো আমাকে? বাতাস বের হয়েছে একদিক থেকে, আর দুইটি আছে চেহারা, মস্তে আছো মাথা, দুইটি আছে হাত, দুইটি আছে পাও, এটা কোন যুক্তি আমাকে বুঝাই দাও তো। যুক্তির পিছনে পড়বা, তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের মধ্যে পড়বা, ঈমান ধ্বংস করার সম্ভাবনা নাই। যুক্তির পিছনে পড়বা, তসলিমা নাসির হয়ে যাবা। যে মহিলার চেহারা সমতুল্য, একজনে বসবে আর একজন উঠবে, আর একজন বসবে আর একজন উঠবে, অসুবিধা কোথায়? যুক্তিতে পড়ছে, কি বলা ঠিক না? আর যুক্তিবিহীন আমার মাওলা নিষেধ করছে, এখানে কোনো যুক্তি নাই, কি বলা ঠিক না মিথ্যা? যুক্তির পিছনে পড়বা তাহলে ধ্বংস হয়ে যাবা, আর যুক্তিতে বাহিরে চলবা আমার মাওলাকে পাবা, কি বলা ঠিক না? পুরো আল্লাহকে ঈমান, কোন যুক্তি নাই, কোন তর্ক নাই, আমার মাওলা যা বলছে সব সত্য, রাসূল যা বলছে সব সত্য। যুক্তির মধ্যে যাইও না, যুক্তি দিয়া পারবা না। তাহলে তোমার বাবার নাম আব্দুল্লাহ, তোমার মার নাম মহিমা খাতুন, তুমি কেন সুন্দর, তোমার ভাই কেন কালা, যুক্তি দিয়া বুঝাইতে হবে। তোমার গলা ভালো, তোমার ভাই গলা ভালো না, কেন যুক্তি দিয়া বুঝাতে হবে। তুমি কেন ধনী, তোমার ভাই কেন গরিব, যুক্তি দিয়া বুঝাতে হবে। তোমার এত জেহেন ভালো কেন, তোমার ভাই পড়লে মুখস্থ হয় না, কেন যুক্তি দিয়া বুঝাতে হবে। তুমি কেন পুরুষ, তোমার বোন কেন মহিলা, যুক্তি দিয়া বুঝাতে হবে। কি কর একই আম, ন্যাংরা স্বাদ বেশি কেন, হিংসাগর অন্যরকম কেন, একই মাছ একই খানা খায়, ইলিশের স্বাদ এই ধরনের কেন, রুই স্বাদ অন্যরকম, যুক্তি দিয়া বুঝাতে হবে। কথা সত্য না মিথ্যা? একই গরু, এক এক ধরনের গরুর গোশে এক এক রকমের মজা হবে কেন, একই দুধ, মহিষের দুধ এক রকমের, গরুর দুধ এক রকমের, আবার ছাগলের দুধ ভিন্ন রকমের হবে কেন? সবই তো মাওলার পাহাড়, একই পাহাড়ের গুণ এক এক ধরনের হবে কেন? খুব ভালোভাবে যুক্তি দিয়ে বুঝাতে হবে। সবই হরিণ, এক হরিণের মধ্যে মির্গি নাবি আর এক হরিণের মধ্যে মির্গি নাবি হবে না কেন? সবই খনি, এক খনির মধ্যে স্বর্ণ, আর এক খনির মধ্যে রূপা, আর এক খনির মধ্যে লোহা, আর এক খনির মধ্যে তৈল কেন হবে? যুক্তি দিয়ে বুঝাতে হবে। বুঝাইয়া দাও। এত রকমের চাউল কেন, এত রকমের ধান কেন? গোটা দুনিয়ার মানুষ এই যুক্তি দিয়ে কোনোদিন সামনে অগ্রসর হতে পারবে না। যদি দুনিয়ার যুক্তি দিয়ে দুনিয়ার সামনে অগ্রসর না হওয়া যায়, তাহলে আমার মাওলাকে যুক্তি দিয়ে পাওয়া যায় না, মুহাব্বত দিয়ে পাওয়া যায়। যুক্তির বিষয়ে পড়ছে নিজে ধ্বংস হয়ে যাবে, কোনো কাজ হবে না। কি কথা ঠিক না? একই পানি টানে, খেজুর গাছ কেন রস দিবে, তার কাছে কেন রস হবে না? কি যুক্তি দেবে? বুঝানো সম্ভব না। সব আমার মাওলার খেলা। আবার সবাই আবু হানিফ হইতে যাইও না, সবাই বুখারী হইতে যাইও না, সবাই সালমান কৃষ্ণ হইতে যাইও না, বেজাল বাইজে যাবে। কি কথা ঠিক না? সব হরিণা মির্গি নাবি হয় না, সব গরিব কবি নজরুল হয় না, সব বিজ্ঞানী আইনস্টাইন হয় না, সব ব্যক্তি ইমাম বুখারী হয় না, সব ব্যক্তি ইমাম আজম আবু হানিফা হয় না। পার্থক্য আছে কি নাই? এখন তুমি মনে করো আমারও ঘিলু আছে, চক্ষু আছে, কান আছে, আমি কেন ইমাম আজম হবো না? তাহলে কলা খাওয়া হবে, মনে মনে কলা খাওয়া হবে। এক ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখে যে রুটি পিঠা খায়, উঠতে দেখে যে খাতা চিরা কামড়াইতে ফাঁসা ফাঁসা করে ফেলাইছে। কি কথা ঠিক না? যুক্তির পিছনে গেলে ওরকম ইঞ্জিনিয়ার মধ্যে ভেজা লাগবে। এক ইঞ্জিনিয়ার আগে তো পালকিতে চলাফেরা করতো, পালকিতে। কি কথা ঠিক না? এরকম খালের মধ্যে পালকি নিয়ে যাইতেছে, এর মধ্যে যখন খালের মধ্যে নামছে পানি ভিজে যাইতেছে। ইঞ্জিনিয়ার থামো 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 থামো, কি হয়েছে? তাহলে উঠাও তো, ভিজা কেন? ঘটনা কি? মাপো তো পানি। পাড়ের মধ্যে মাপ দিছে, মাঝখানে মাপ দিছে, ওই পারে মাপ দিছে, এরপর সব গড় করছে। গড় করে দেখেন না পানিতে 1 ফিট। তুমি চালাও তো, পালকি ভিজার কথা না, চালাও।
যখনই আবার নামাইছে আবার পালকি বোঝা শুরু করছে, ওটা কি মনে অঙ্কি ভুল হয়েছে, তোমার মাথায় ভুল হয়েছে, আবার মাফ দাও, মাফছে মাই ফেরে দেন, না ঠিকই তো আছে, অঙ্ক ঠিক আছে, মাফ ঠিক আছে, ঘটনা কি পালকি বেচবে কেন, আবারও নামাও তো, নামাজ আবার ভেজা ধরছে। তখন ওই যে ব্যক্তিরা পালকি টানে, ইঞ্জিনিয়ার সব জায়গায় গড় খাটে না, তুমি ঘরে সব জায়গায় ফুট মিলে ফেলেছে, এক ফুট সব জায়গায় গড় খাটে, সব জায়গায় যুক্তি খাটে না। কোরআন আল্লাহর কিতাব কোনো যুক্তি নাই, মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোনো যুক্তি নাই। যুক্তির পিছনে পারবা নাস্তিক হয়ে যাবা, যুক্তিতে সামনে অগ্রসর হতে পারবা না। মাওলার কাছে দোয়া করো, মাওলা কলবটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, যুক্তির পিছনে পড়ছি, যুক্তি উঠিয়া তোমার মহাব্বত ঢুকাইয়া দাও, দেখবেন আপনার কলবের মধ্যে মাওলার মহাব্বত চলে আসবে, আমার মাওলার ভালোবাসা চলে আসবে, আমার মাওলার পরিচয় লাভ করা শুরু করবেন, কোনো সত্য না মিথ্যা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন কাঁদবেশ, এই দেখবেন এই রাজা মুজাবের গোষ্ঠী এত বড় বিয়াদ্দব, শয়তান ইবাদতের মধ্যে কমতি নাই, এলেমের মধ্যে কমতি নাই, ওর খাজানের মধ্যে কমতি নেই, সব কিছু ছিল, শুধু ছিল না আদব, বিয়াদ্দব। শয়তান কি, জোরে বলেন কি, বিয়াদ্দব। এই বিয়াদ্দব থাকার কারণে সমস্ত এলেম আর আমল লাক্তি বলি আমরা জাহান্নামে বলা যাবে। এই নামুজাবির গোষ্ঠীর সবচেয়ে বড় বিয়াদ্দব। বুজুর্গানে কেরাম, ওলামায়ে কেরাম থেকে গালিগুলাস না করতে পারলে এই গাধার মনে হয় যেন পেটে ভাতই হজম হয়। এ গাধা, অন্যকে নিয়ে চিন্তা করার কারণ নিজের চিন্তা করছো নাকি? অন্যের ময়লা দেখো, নিজের ময়লার খবর আছে নাকি? তুমি আয়না দিয়া নিজের চেহারা দিকে তাকায়া দেখো, তোমার কাছে আয়না নাই, অন্যের চেহারা সমালোচনা করো। তুমি আয়না দেখো, তোমার মুখের মধ্যে পায়খানা লাগা আছে, তুমি আরেকজনের সমালোচনা করো কখন? তুমি তো বেজারের মধ্যে পড়ছো। আগে আয়না দেখ, এরপর আরেকজনের খবর নাও। তুমি পরকে নিয়ে চিন্তা, অমুকে মোর্শেদ, তোমাকে মোর্শেদ, অমুকে জাহান্নামী, তুমি জান্নাতে এই গ্যারান্টি তোমাকে কে দিল? আগে এই প্রশ্নের জবাব দাও। তুমি জান্নাতে এই প্রশ্নের জবাব দাও, তোমাকে এই গ্যারান্টি কে দিল? খবরদার বাবারা, তোমার সাথে কোনো ঝগড়া নাই, সাধারণ মানুষের সাথে আমার কোনো ঝগড়া নাই, কিন্তু কিছু কিছু খ্রিস্টানের দালালরা আমাদের মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য শত শত হাজার হাজার কোটি টাকা বাজেট করিয়া মুসলমানদের মধ্যে মারামারি কাটাকাটি সৃষ্টি করার জন্যই নব আবিষ্কৃত আহলে হাদিস সৃষ্টি করছে, আর কিছু না। আমার সাধারণ বন্ধুদের জন্য কোনো চিন্তা নাই, এদের আমার কোনো খবর নাই, কারণ এরা মনে করছে হাদিসের মধ্যে আছে, বুখারীর মধ্যে আছে, এই সহিহ হাদিসের মধ্যে আছে, এরা তো হাদিসের বাংলা, কি কথা ঠিক না? কিন্তু এর আড়ালে যে এখানে খ্রিস্টানদের বিশাল মতবাদ বাস্তবায়ন করতেছে খবর নাই। আজকে বাংলাদেশের অবস্থা কি? যে শিক্ষানীতি ইন্টারনেটে ছাড়া হয়েছে, ওইটা পাশ হইলে কয়েকদিন পর আলেমও পাওয়া যাবে না। দেখছেন না শিক্ষানীতির অবস্থাটা কি? 14 বছর শিক্ষা আইন, 14 বছরের আগে কেউ কোরআন শরীফ পড়তেই পারবে না। কোথায় আছে? মুসলমান হুঁশ করিয়া চলে, খুব কঠিন, খুব কঠিন। হুঁশ করিয়া সামনে কদম বাড়াও, নিজেকে নিয়ে চিন্তা করো, আমার নামাজের অবস্থা কি, আমার রোজার অবস্থা কি, আমার আমলের অবস্থা কি, আমি গুনাহ খাতা মাফ করাইতে পারলাম কি পারলাম না, আমি ইবাদত করাইতে পারলাম কি পারলাম না, মাওলা আমাকে মাফ করবে কি করবে না, ঈমানের সাথে আমি মরতে পারবো কি পারবো না, কবরে যাব আমার মাফ হবে কি হবে না, এই চিন্তা না করিয়া পরের চিন্তা তোমাকে লাগাইয়া দিছে, নিজের চিন্তা শেষ হয়ে গেছে। দুই বন্ধু বসিয়ে বসিয়ে কাঁঠাল খায়, হঠাৎ এক বন্ধুর মতলব বলছে আরে কাঁঠাল খাইতে দেবো না, আমি একা একা কাঁঠাল খাবো। এবার বন্ধু বলছে দোস্ত বাবা মরছে কেমনি? আরে দোস্ত এই কথা বলো, এই বাবার পুরো ইতিহাস, কবে রোগ হয়েছে, কবে হসপিটাল নেছে, কোন জায়গায় কি হয়েছে, পুরো ইতিহাস করতেছে। আর ওই বন্ধু জন্মের মতো কাঁঠাল খেয়ে সব সাফ করে ফেলাইতে আছে। হঠাৎ ও চিন্তা করতে, ঘটনা তো আমার বাবার ইতিহাস না উদ্দেশ্য না, এত কাঁঠাল খাওয়া উদ্দেশ্য। ও বলতেছে বন্ধু তোর বাবা মরছে কেমন? গাছের মধ্যে উঠছে, পড়ছে, বুঝে গেছে। কথাটা বুঝেন নাই? এই লামুজাবিরা তোমার পিছনে আমার লাগাইয়া দিয়েছে, কিন্তু নিজের অবস্থা সব শেষ। পরের কাপড়ের চিন্তা, নিজের কাপড় যে ফাঁক হয়ে গেছে খবরই নেই। পরের কাপড় নিয়ে চিন্তা করে, নিজের দা ফাঁক, সব চিন্তা পিছন দিয়ে। এগুলো অবস্থা।
আমি আমার বন্ধুদেরকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাত ভাইদেরকে বলবো, খবরদার নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকেন। কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে দেখো নামাজ ঠিক মতো হয় না, নামাজের মধ্যে খেয়াল পয়দা হয় নাই, ওযু ঠিক মতো করি নাই, কেরাত ঠিক মতো সহি না, রুকু ঠিক মতো করতে পারি নাই, জামাতের মধ্যে ঠিক মতো নামাজ নাই, হুজুরে কল নামাজের মধ্যে আসে না, চোখের মধ্যে পানি পয়দা হয় না, মাওলার দিকে অন্তরটা রুজু হয় না, সেজদাও ঠিক মতো করতে পারি নাই। তোমার নামাজের অবস্থা কি, রোজার অবস্থা কি, জিকিরের অবস্থা কি? হাঁটতে আসি নজর মহিলা দিকে চলিয়াই যাইতে আছে, গান কানের দিকে যাইতেই আছে। কত সুদ খেয়া ফেলাইছি, কত মদ পান করছি, কত হারাম গুনাহ করছি, গুনার কোনো অভাব নাই, জিন্দেগি শুধু গুনাহ আর গুনাহ। বাবা যদি মাওলাকে পাইতেই চাও, নিজের খবর নাও, নিজের তালাশ করে আর মাওলাকে বলো, মাওলা রে তুমি মাপ না করলে কোনো উপায় নাই, যদি খোদা না খাস্তা গুনাহ নিয়ে মাওলার কবরে যাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন নাফরমানের কবরটা হুফরাতুন মিন হুফারাইন নার, জাহান্নামে কুয়া হয়ে যাবে, আল্লাহ তুমি মাফ করে দাও। বুখারী মুসলিমের মধ্যে হাদিস আছে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে যাইতে আছেন, তিনি দাঁড়ায় বলতেছেন, কবরের মধ্যে আযাব হইতেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। এ লামুজাবি বাবারা, আমার সাধারণ যুক্তিবিদ্যা বাবারা, যারা মনে করো কবরে আযাব হবে না, উল্টো দেখো বুখারীর মধ্যে কবরে আযাবের কথা আল্লাহ হাবিব নিজে বলছে রে বাবা। আজ তোমার সাথে আমার কোনো যুক্তি নেই, আমরা মানি। আল্লাহর হাবিব বলছেন, কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা 99টা সাপ জমা হয়ে যাবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই সাপ এমন ভাবে প্যাঁচ মারবে, প্যাঁচের সাথে এক পাশে হাড্ডিগুলি কটমাট করে ভাঙতে থাকবে। নাফরমান দিশা না পাইয়া দুই হাত দিয়া সাপের প্যাঁচ ছাড়াইতে থাকবে, সাপের জবান খুলিয়া যাবে। সাপ বলবে, খবিস দুনিয়া দেবে, আমার মাওলার হুকুম মানে নামাজ পড়ে না, রোজা রাখো না, আজকে মাওলার হুকুম হলো তোকে কামড়াবার জন্য আজকে আর উপায় নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক চাপের জোরে এক পাশের হাড্ডি আরেক পাশে নিয়ে ফেলাইয়া দেবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিয়ামতের ময়দান কায়েম করবে। এ বাবারা, অন্যের চিন্তা বাদ দাও, নিজের চিন্তা করো। কিয়ামতের ময়দান আজকে দুনিয়ার মধ্যে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরে থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে মাথার তাজা কাশ করে, সূর্যের গরমে মানুষ সহ্য করতে পারে না, সূর্যের গরমে বালু উত্তপ্ত হইয়া যায়, সূর্যের গরমে পিচ গলিয়া যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্য রাখে, এক হাত বা সব মাথার উপর উব্বুর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দেন, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাইয়া এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা তলে টাস টাস করে ফাটিয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবা তুমি চিন্তা করিয়া দেখো, ওই কিয়ামতের ময়দানে আমি মাওলার আরশের নিচে জায়গা পাবো কি পাবো না, একবার চিন্তা করিয়া দেখো। এই চিন্তায় তুমি মগ্ন হইয়া যাও। মানুষ ঘামাইতে আল্লাহর হাবিব বলেন, কিছু নাফরমানের ঘাম হাঁটু পরিমাণে হইয়া যাবে, কিছু নাফরমানের ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে, কিছু নাফরমান ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। তুমি চিন্তা করিয়া দেখো, ওই ঘামের থেকে আমি বাঁচতে পারবো কি পারবো না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন নাফরমান কাঁদতে চোখের পানি শেষ হইয়া যাবে, চোখের থেকে রক্ত বাইর হওয়া শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, চোখের পানি এবং রক্ত পড়তে পড়ে চোখের নিচে বিশাল একটা গর্ত হয়ে যাবে, এত বড় গর্ত হয়ে যাবে, একটা নৌকা অনায়াসে গর্তের মধ্যে চলতে পারবে। তুমি চিন্তা করিয়া দেখো, আমি এর থেকে বাঁচতে পারবো কি পারবো না। কোন নাফরমানের আমলনামা এই বাম হাত সিনার মধ্যে ঢুকিয়া পিছন দিকে চলিয়া যাবে। তুমি চিন্তা করিয়া দেখো, আমার আমলনামা ডাইনে পারবে কি পারবে না। কোন নাফরমানের
গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে। তুমি আমি চিন্তা করি যে আমার নেক বেশি নেক গুনাহ বেশি, আল্লাহ তুমি মাফ করিয়ে দেন। বাবারে পরের চিন্তা বাদ দাও, নিজের চিন্তা সব সময় মগ্ন থাকো। আর মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি পড়ে গেল, মাওলা রে তুমি মাফ না করলে উপায় হবে না, আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। এইদিকে জাহান্নাম গুড়ি গুড়ি একটা আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের থরথর করে কাঁপতে থাকবে, আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগানো হবে। এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারা জাহান্নাম ধরিয়ে রাখতে পারবে না। এই অবস্থা দেখিয়া সমস্ত নবীরা পর্যন্ত বলবেন নাফসি নাফসি নাফসি। সহিহ বুখারী মুসলিমের রওয়ায়াতের মধ্যে আছে ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি। কিতাবুত তাফসীরের মধ্যে আছে ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, আদম সবিউল্লাহ নাফসি নাফসি। যেখানে বড় বড় নবীরা বলবেন মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, সেখানে তোমার আমার উপায় কি হবে রে বাবা? চিন্তা ভাবনা করিয়া তারপর মাওলার কবরে যাই রে বাবা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উরুর উপরে রানের উপরে মাথা দিয়া আল্লাহর হাবিব আলাইহিস সালাতু আরাম করতে আছেন। হঠাৎ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের মুরাকাবা করে চিন্তা ভাবনা করেন, আর 2 চোখের পানি বাইয়া বাইয়া পড়তে আছে। এক ফোঁটা চোখের পানি আল্লাহর হাবিবের চেহারা মুবারকে পড়িয়া গেল। আল্লাহর হাবিব চক্ষু মেললেন, দেখেন আয়েশা কান্দে, চক্ষু লাল হয়ে গেছে, সেটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন আয়েশা তুমি কেন কান্দো, কেন চক্ষু লাল হয়ে গেছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে কিয়ামতের মধ্যে কেউ কেউ পরিচয় দিবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সেই কিয়ামতের মধ্যে আপনিও কি আমাদের পরিচয় দিবেন না? আল্লাহর হাবিব বলেন আয়েশা রে ওই জাতে পাকের কসম করে বলতে আছি যার কুদরতি হাতের মধ্যে আমি মুহাম্মাদের জীবন, সেই জাতে পাকের কসম খাইয়া বলতে আছি 3টা জায়গায় এমন হবে, ওই 3টা জায়গা যাওয়ার পরে আমি আমাকে নিয়ে ব্যস্ত হইয়া যাবো, তোমাদের কথা ভুলিয়া যাবো। যখন আমলনামা উঠতে থাকবে তখন আমি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবো, আমার আমলনামার ডাইন হাতে থাকবে, ডাইন হাতে আসবে না, বাম হাতে পড়বে। যখন মিজান টানানো হবে ওই মিজান দেখে আমি অস্থির হয়ে যাব, আমার নেকের পাল্লা ওজন হবে না, অন্য কোনো ঘটনা ঘটিয়ে যাবে। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। যখন আমি পুস্তকের কিনারায় যাব, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে। ওই পুলসরাত দেখি আমি আমার জন্য অস্থির হয়ে যায়, পুলসরাত পানি দিতে পারবো কি পারবো না। ও বাবা আমার পদরা মা বোনেরা নিজেকে নিয়ে চিন্তা করে বুঝিয়ে শুনিয়ে মাওলার খবরে যাই ওরে বাবা। আল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান এক একটা জাহান্নামীদের শরীরের চামড়া 42 গজ 84 হাত মোটা হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু রাওয়ায়াত করেন এক একটা জাহান্নামীর চামড়া কত মোটা হবে?
একজন ব্যক্তি 3 দিন পর্যন্ত হাঁটলে যত দূর যাইতে পারে এক একটা জাহান্নামী লোকের শরীরের চামড়া এই পরিমাণে মোটা হয়ে যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান এক একটা জাহান্নামের দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হয়ে যাবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান জাহান্নামের নিচের দাঁতের পানি নামতে নামতে বুক পর্যন্ত নামিয়া যাবে, উপরের দাঁতের পানি উপরের দিকে উঠতে উঠতে কপালের উপরে উঠিয়া যাবে। কুকুরের জিব্বার মতো জিব্বাটা নাভিস্থান করে ঝুলিয়া পড়িয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এরপরে জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে 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 42 ভাগ মোটা চামড়া খুলিয়া সাবাত করে পড়িয়া যাবে, আবার নতুন চামড়া উঠিয়া যাবে, আবার চামড়া পড়িয়া যাবে। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আমরা কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে তুমি চিন্তা করিয়া দেখো তোমার চোখে পানি আসে কি নাই। অথচ আল্লাহর হাবিব আল্লাহকে দোয়া করে আল্লাহুম্মা রযুকনি আইনাইনে তাবকিয়ানে মিন খাশিয়াতিকা ক্বাবলা ইয়াকুনা দামু দামান। ও বাবা তুমি চিন্তা করিয়া দেখো, আল্লাহর হাবিব বলেন মাওলা রে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়তে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের থেকে কাঁদতে কাঁদতে রক্তে কান্না শুরু হয়ে যাবে। আমার বাবারা আমার পর্দারের বোনেরা এখন দেখো তোমার চোখে পানি আসে কি আসে না রে বাবা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওয়ালিয়াদু কালিলাম ওয়া ইয়াবকু কাসীরা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান কম হাসো বেশি কাঁদো। আমার বাবা আল্লাহ পাক নির্দেশ করছে কম হাসার জন্য বেশি কাঁদার জন্য। কই তোমার চোখে তো পানি নেই, তোমার চোখে পানি নেই। তোমার নিজের চিন্তা নেই রে বাবা, পরের চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। দেখো আল্লাহ কি বলছে ইবুকু ইবুকু ওয়াইল্লাম তাবকু ফাতাবাকু। ও আমার উম্মতরা কান্দো কান্দো। কান্না না আসলে মুখটাকে একটু বেকা তারে করিয়া বলো মাওলা রে ও যুবক বাবা, আমার মুরব্বী বাবা, আমার পর্দার মা বোনেরা হাসি তামাশা করতে করতে কার বয়স 30 হয়ে গেল 40 হয়ে গেল। হাসি তামাশা করতে করতে কার বয়স 50 পার হইয়া গেল। হাসি তামাশা করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা করতে আছে। খবর নেই খবর নেই। মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যায় না রে বাবা। তবে হ্যাঁ মুসলমান মুসলমান বলে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়ে না কেমন করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার কবরে কাউরি খেতে যাইতে মনে চায় না। কিন্তু কেন আমরা নেক আমল করতে পারি না, কেন গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার ভিতরে নফস এবং শয়তান লাগিয়ে রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে না বাবা। খবরদার বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাজার শিরক বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, সুন্নাত মুআফিক আমল আকলাক শুরু করিয়া দিছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে,
বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। বাবারা চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরামল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া আমরা সবাই যেন একসাথে মাওলার জান্নাতে যাইতে পারি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পর্দার মা মোরেরা, দুই হাত তুলে মাওলা দেবে কান্দো আর মাপ চাও। কান্না না সে মনে বুঝাবে মা, একদিন এই ঘরের দরজা নতুন বউ হইয়া উঠছিল রে মা। কত মেয়েকে শরবত খাইছে, কত মেয়েকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরার আসলে বাইর হবে। ছেলে কেন্দ্রে মা মা করে, মেয়ে কেন্দ্রে মা মা করে, কেউ আব্বা আব্বা ভাইয়া ভাইয়া কে ডাক মারবে। ওরে মা জবাব তোমার দিব আল্লাহ। কত আলেম ওলামা যিনি হাত তুললাম না মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম না মাওলা। আল্লাহ তোমার হাবিব বয়সে সাদা দাড়িওয়ালা যখন কান ধরলাম তখন তুমি লজ্জা হয়ে গেল। আল্লাহ কত বেগুনা নাবালেগ তালবালেগ যাদের পা নিচে ফেরেশতারা পাতনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার কাজ বন্ধ করে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলা আমাদের সবার গুনাহকে মাফ করে। আল্লাহ মাফ কর না, ক্ষমা করবই না। তারা তোমার বান্দারা তো কষ্ট করে এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ দুনিয়া পাওয়ার জন্য আসি না, দুনিয়া চাওয়ার জন্য আসি না, দুনিয়ার বিপদে পড়ে আসি না। আল্লাহ নামাজ কাজা করিয়া ফেলাইছি, রোজা ছাড়িয়া দিছি, দাড়ি কাটিয়া ফেলাইছি, জেনা করিয়া ফেলাইছি, মদ খাইয়া ফেলাইছি, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নাম দেখা দিয়া দেয়। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নাম দেখা দিয়া দেয়। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নাম দেখা দিয়া দেয়। আল্লাহ জান্নাতীদের মধ্যে আমাদের নামটা উঠায় না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মুরব্বীদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ যত মুমিন মুমিনাত যত মুজাহিদের কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দাও। আমাদের শাইখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আমার মার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখ মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.